রাহমাতুল লিল আলামিন কাফেরদের আঘাতে রক্তমাখা রঞ্জিত হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জিবরিল আমিনকে লক্ষ্য করে বললেন, ও জিবরিল, না না না, তায়েফের মানুষেরা হয়তো এখন আমাকে চিনে নাই, হয়তো এখন আমাকে বুঝতে পারে নাই। এমন একটা সময় আসবে তায়েফের মানুষ আমার ঈমানকে গ্রহণ করবে, তায়েফের মানুষ আমার আনিত কালিমাকে গ্রহণ করবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরিল আমিনকে বললেন, না না না, তাদেরকে ধ্বংস করা যাবে না। আল্লাহর নবী মলিন চেহারা নিয়া, আল্লাহর নবী রক্তমাখা দেহ নিয়া তায়েফ থেকে মক্কায় ফিরে আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিছু সময়ের ব্যবধানে নিজের আপন চাচাকে হারালেন। কিছু সময়ের ব্যবধানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাদিজাতুল জান্নাতের বাগান, এটা যে জান্নাতের বাগান, জান্নাতি পরিবেশ, জালিসুর রহমান বাগান, এতে আমাদের কোনো সন্দেহ আছে? এই কথা বিশ্বাস করা, মেনে নেওয়ার মধ্যে আমাদের কোনো সন্দেহ আছে? নাই। এই কথাটা কি আল্লাহর রসুলের কথা না মানুষের কথা? আল্লাহর রসুলের কথা। তো মোহতারাম উপস্থিতি, আল্লাহর রসুল বলেছেন, পৃথিবীর কোনো জায়গায়, পৃথিবীর কোনো প্রান্তে, পৃথিবীর কোনো জায়গায় যেখানে দ্বীন ইসলামের আলোচনা করা হবে, জান্নাত জাহান্নামের আলোচনা করা হবে, কোরআন হাদিসের আলোচনা করা হবে, দ্বীনি মাসআলার আলোচনা করা হবে, ওই মজলিসটা দুনিয়ার কোনো পরিবেশ থাকে না, ওই ময়দানটা দুনিয়ার কোনো ময়দান থাকে না, ওই মজলিস আর ওই বৈঠকটা, ওই পরিবেশটা জান্নাতের টুকরা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রতীয়মান হয়, এই বাগানটাকে পাহারা দেওয়ার জন্য, প্রটোকল দেওয়ার জন্য, দুনিয়ার ভিআইপি পার্সনদের সভা সমাবেশ পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আরও অনেক বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু কোরআন এবং হাদিস দ্বারা প্রতীয়মান হয়, পৃথিবীতে শ্রেষ্ঠ মসজিদগুলো হলো কোরআনের মসজিদ, ঠিক কিনা? এই মসজিদগুলো প্রটোকল দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য দুনিয়ার কোনো সেনাবাহিনী, র্যাব, বিজেপি কোনো কিছুই থাকে না। কিন্তু আল্লাহ প্রদত্ত যে বাহিনীগুলো আছে, আল্লাহ প্রদত্ত যে আল্লাহ তাআলার বরকতের রহমত আর বরকতের নূরের ফেরেশতারা এই জান্নাতি পরিবেশটার চতুর্পাশে এই প্রোগ্রামটাকে প্রটোকল দেওয়ার জন্য, জান্নাতি বাগানটাকে পাহারা দেওয়ার জন্য উপস্থিতি মানুষের আল্লাহর কাছে সাক্ষ্য হিসাবে, নাজাতের সাক্ষ্য দেওয়ার জন্য এর ময়দানের চতুর্পাশে আল্লাহ তাআলার রহমত আর বরকতের ফেরেশতারা দাঁড়ায় থাকে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আগমন করে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দ্বারস্থ হয়েছি, আপনার কাছে এসেছি একটা বিষয়ের মানা জানার জন্য। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, কোন বিষয়ের মানা জানার জন্য আসছো বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেক দিন যখন আমার ঘরের বারান্দায় বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করি, আমি মজলিসটার এই ময়দানে যে চতুর্পাশে আল্লাহর রহমত আর বরকতের ফেরেশতারা দাঁড়ায় থাকে, এই বিষয়টা বোঝার জন্য আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামের উদাহরণ দৃষ্টান্ত হিসেবে আপনাদের সামনে পেশ করতেছি। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার ঘরের বারান্দায় বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ঘোড়া আছে, ঘোড়াটা শক্ত নতুন রশি দ্বারা আমার ঘরের বারান্দার খুঁটির সাথে বেঁধে আমি যখন আমার ঘরের বারান্দায় বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করে দেখি, আমি তেলাওয়াত শুরু করি আর আমার ঘোড়াটা লাফালাফি করে, চিল্লাচিল্লি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ডানে বামে সামনে পিছনে তাকায় কিছুই দেখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, যখন তেলাওয়াত বন্ধ করে দেই, আমার ঘোড়াটাও লাফালাফি বন্ধ করে দেয়, চিল্লাচিল্লিও বন্ধ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আবার যখন তেলাওয়াত শুরু করি, আমার ঘোড়াটাও লাফালাফি করে, চিল্লাচিল্লি করে। ইয়া রাসূলুল্লাহ, তেলাওয়াত বন্ধ করে দেই, ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিষয়টা কয়েকবার প্রত্যক্ষ করে আপনার দরবারে আমি
আমি হাজির হয়েছে এই বিষয়টার মানা জানার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ডানে বামে সামনে পিছনে কিছুই দেখতে পারি না। কি জন্য আমার গোড়াটা লাফালাফি করে, কি জন্য চিল্লাচিল্লি করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কিছুই দেখতে পারি না। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও সাহাবী শোনো, তুমি যখন তোমার ঘরের বারান্দায় বসে আসমানি গ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত করো, তোমার জবান দ্বারা আসমানি গ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করার জন্য আল্লাহ তাআলার রহমতের বরকতের নূরের ফেরেশতারা তোমার চতুর্পাশে বেষ্টনী দেয়া দাঁড়ায়া যায়। তুমি তোমার চর্ম চোখ দ্বারা দেখতে পারো না, কিন্তু তোমার গোড়াটা অবলা প্রাণী হতে পারে, কিন্তু তোমার গোড়াটা আল্লাহ তাআলার রহমত আর বরকতের নূরের ফেরেশতাগুলোকে দেখে ভয়ে চিল্লাচিল্লি করে, ভয়ে নতুন রশিটা ছিঁড়ে যাওয়ার জন্য উপক্রম হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, তোমার তেলাওয়াত শ্রবণ করার জন্য, কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করার জন্য আল্লাহ তাআলার বরকতের ফেরেশতারা, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা তোমার চতুর্পাশে বেষ্টনী দিয়া দাঁড়ায় যায়। তুমি তোমার চর্ম চোখ দ্বারা দেখতে পারো না, কিন্তু তোমার গোড়াটা দেখতে পায়। এজন্য তোমার গোড়াটা ভয় পায় আর চিল্লাচিল্লি করে, কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবীর এই ঘটনা দ্বারা প্রতীয়মান হয়, সাহাবীর এই ঘটনার আল্লাহর নবীর বর্ণনা দ্বারা প্রতীয়মান হয়, গোটা পৃথিবীর কোন জায়গায়, গোটা পৃথিবীর কোন প্রান্তে প্রান্তে যদি কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, কোরআন এবং হাদিসের তেলাওয়াত করা হয়, জান্নাত আর জাহান্নামের বর্ণনা করা হয়, দ্বীন ইসলামের আলোচনা করা হয়, দ্বীন ইসলামের আলোচনা করা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ওই ময়দানের চতুর্পাশে দুনিয়ার কোনো প্রোটোকল নাও থাকতে পারে, দুনিয়ার কোনো সেনাবাহিনী, দুনিয়ার বিজিবি, দুনিয়ার পুলিশ, আর্মি, র্যাব কোনো কিছুই নাও থাকতে পারে, কিন্তু এই জান্নাতি পরিবেশের চতুর্পাশে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা, আল্লাহ তাআলার বরকতের ফেরেশতারা, নূরের তৈরি ফেরেশতাগুলো ময়দানের চতুর্পাশে একের একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, এইভাবে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত তারা দাঁড়ায় থাকে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের কোনো বান্দা বান্দি যদি দিন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় আর জমিনের ভিতরে কদম কদম করে সামনের দিকে অগ্রসর হয়, যত কদম রাস্তা অতিক্রম করলো, যত মাইল রাস্তা অতিক্রম করলো, যত কিলোমিটার রাস্তা অতিক্রম করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য কিয়ামতের ময়দানে অত কদম রাস্তা, অত মাইল রাস্তা, অত কিলোমিটারের রাস্তা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য সহজ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আমার উম্মতের কোন বান্দা বান্দি যদি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, দ্বীনি ইলম বুঝবার জন্য ঘর থেকে বের হয়া যতটুকু রাস্তা অতিক্রম করবে, যত কিলোমিটারের পথ পাড়ি দিবে, যত কিলো পথ পাড়ি দিবে, যত মাইল পথ পাড়ি দিবে, যত কদম পথ পাড়ি দিবে, আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানে ততটুকু রাস্তা ওই বান্দাকে নাজাত দেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ততটুকু রাস্তা আল্লাহর পক্ষ থেকে সহজ করে দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এই ময়দানে এসে, জান্নাতি পরিবেশে এসে আমরা কি ঠকছি না জিতছি? আওয়াজ দিয়ে বলেন, ঠকছি না জিতছি? জিতানোর মালিককে, কথা বলেন, জিতানোর মালিককে। এই ইয়াকিন আর বিশ্বাস কি আমাদের আছে? কথা বলেন, আছে? মুহতারাম হাজিরিন,
যেহেতু রজব মাস চলতেছে, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আমাদের নবী সমস্ত নবীদের নবী। আমাদের নবী শুধু মানুষের নবী না, আমাদের নবী নবীদের নবী। আমাদের নবী তামাম দুনিয়ার মাখলুকাতের নবী। আমাদের নবী কুল কায়নাতের নবী। আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন, কন্যা সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশালি ৪৫০০ বড় বড় মুজিজার ব্যবস্থা করেছেন, কন্যা সুবহানাল্লাহ। বলেন কয় হাজার? ৪৫০০ বড় বড় মুজিজার ব্যবস্থা করেছেন। এর ভিতরে অন্যতম একটা মুজিজা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, কন্যা সুবহানাল্লাহ। এই মেরাজটা আল্লাহর নবীর কখন সংঘটিত হয়? আল্লাহর নবী দুনিয়াতে আগমন করার পর সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে, সর্বশেষ নবী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করার পূর্বে ৬ মাস পূর্বে ওনার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করার পর আল্লাহর নবীর সম্মানিতা মা আমেনার হাতে লালিত পালিত হচ্ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মায়ের বয়স যখন ৬, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন ৬ বছর বয়স উপনীত হয়, সম্মানিতা মা আমেনাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় নিলেন, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী দুনিয়াতে আসার ৬ মাস পূর্বে ওনার বাবা দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবীর বয়স যখন ৬ বছর বয়স উপনীত হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সম্মানিতা মা আমেনাকেও দুনিয়া থেকে ইন্তেকালের মাধ্যমে উঠায় নিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল মুত্তালিবের হাতে, তার দাদার হাতে লালিত পালিত হচ্ছিলেন। ২ বছর অতিক্রম হতেই আল্লাহর নবীর বয়স যখন ৮ বছর বয়স উপনীত হয়, আল্লাহর নবী তার দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন ঘাটি ঘাটি পা পা করে ৮ বছর বয়স উপনীত হয়ে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সম্মানিতা দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠায় নিলেন। আল্লাহর নবী পরবর্তীতে সম্মানিতা চাচা আবু তালেবের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিলেন। আল্লাহর নবী জন্মের ৬ মাস পূর্বেই বাবাকে হারালেন, ৬ বছর বয়সে মাকে হারালেন, ৮ বছর বয়সে দাদাকে হারালেন। আল্লাহর নবী আপন চাচা আবু তালেবের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন ২৫ বছর উপনীত হয়ে গেল, আল্লাহর নবী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আল্লাহর নবী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মক্কার ভিতরে সবচাইতে প্রভাব প্রতিপত্তিওয়ালা, সবচাইতে প্রতিষ্ঠিত একজন মহিলা, সবচাইতে সুশ্রী গুণবতী একজন মহিলা খাদিজাতুল কুবরার সাথে আল্লাহর নবীর প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ২৫ বছর বয়সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আল্লাহর নবীর বয়স যখন ৪০ বছর বয়স উপনীত হয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে মহান নবুয়তের দায়িত্ব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর আল্লাহ তাআলা অর্পিত করলেন, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ৪০ বয়সে নবুয়তের মহান দায়িত্ব পেলেন। নবুয়তের দায়িত্ব পালন করার জন্য
সবচাইতে সহযোগী ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামীকে সাপোর্ট দেওয়ার জন্য নিজের সমস্ত মাল সম্পদ পর্যন্ত স্বামীর নামে একেবারেই লিখে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা যখন খাদিজার দিকে বিভিন্ন কথাগুলো উপস্থাপন করতেছিলেন, খাদিজা তুমি তো মক্কার ভিতরে একজন বড় ব্যবসায়ী, তোমার টাকা পয়সা ধন দৌলতের অভাব নেই, কিন্তু যার সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তো কিছুই নেই, মা নেই, বাবা নেই, দুনিয়ার অর্থ করি নেই, দুনিয়ার সম্মান ইজ্জত নেই, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই তো নেই। এমন একটা অসহায় মানুষের কাছে তুমি বিবাহ বসলা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে সম্মানিত করার জন্য এমন একটা যুগান্তরকারী পদক্ষেপ নিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ নিজের স্বামী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে লিখিতভাবে স্বামীকে সমস্ত সম্পদের মালিক বানায়া দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নবুয়াতের দায়িত্ব পেলেন, নবুয়াতের দায়িত্ব পাওয়ার আগ মুহূর্তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর জন্য এমন কষ্ট করেছেন যা ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। আল্লাহর নবীর উপর যখন ওহী নাজিল হওয়া শুরু করবে, আল্লাহর নবী ওহী নাজিল হওয়ার কিছুদিন আগ মুহূর্তের সময় হেরা গুহায় অবতরণ করতেন। আল্লাহর নবী ইবাদতে ধ্যানমগ্ন থাকতেন। স্বামীর জন্য খাবার নিয়ে পাহাড়ের গিরিপথ বেয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হেরা গুহায় নিজের স্বামীর জন্য বিশ্ব নবীর জন্য সেখানে খাবার নিয়ে যেতেন। কন্যা সুবহানাল্লাহ। যারা আপনারা হজ করতে গিয়েছেন, ওই হেরা গুহার কতটা প্রশস্ত রাস্তা, কতটা দূরত্ব। এই হেরা গুহায় উঠতে হলে একজন যুবক মানুষও পর্যন্ত ক্লান্ত হয়ে যায়। পানির বোতল হাতে নিয়ে যেতে হয়, জুসের বোতল হাতে নিয়ে যেতে হয়, তারপরেও সিঁড়ি কেটে বর্তমান ওঠার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর জন্য যে সময়টাতে যে যুগটাতে নিজের স্বামীর জন্য খাবার পৌঁছে যেতেন, নিজের স্বামীর জন্য খাবার নিয়ে যেতেন, পাথর কেটে রাস্তা ছিল না, এই পাহাড়ের গিরিপথ বেয়ে পাহাড়ের কঙ্করযুক্ত পথ বাড়ি দিয়ে দিয়ে নিজের স্বামীর জন্য হেরা গুহায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর জন্য হেরা গুহায় খাবার নিয়ে যেতেন। কন্যা আল্লাহু আকবার। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একদিন জিবরিল আগমন করলেন। জিবরিল আগমন করে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সালামের ব্যবস্থা করা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবুয়াত পাওয়ার পর নবুয়াতের মহান দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য যেমন কষ্ট করেছেন, মুজাহাদা করেছেন, আল্লাহর নবীর নবুয়াতের বয়স যখন 10 বছর বয়স উপনীত হয়ে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে সময়টাতে সবচেয়ে মানসিকভাবে কষ্টে ছিলেন, আল্লাহর নবীর জীবন দশায় 63 বছরের জীবন দশায় যে সময়টাকে সুখের সময় বলা হয়, যে সময়টাকে কষ্টের বছর বলা হয়, ওই সময়টাতে আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীকে মানসিকভাবে উৎফুল্লিত করার জন্য, বিশ্ব নবীকে আল্লাহর পক্ষ থেকে খুশি করার জন্য কোন নবীকে যে সারপ্রাইজটুকু আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় নাই, যে অপটোকনটা কোন নবীকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় নাই, এমন সারপ্রাইজ, এমন অপটোকন আল্লাহর পক্ষ থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আল্লাহ তাআলা খুশি হয়া, আল্লাহ
তাআলা মহব্বত করে আমাদের নবীর জন্য মেরাজ তথা ইসরার ব্যবস্থা করলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ওই বছরটাকে সুখের বলা হয় কেন, কষ্টের বলা হয় কেন? ইতিহাসের কিতাবের ভিতরে আসছে, সিরাতের কিতাবগুলোর ভিতরে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃহারা হয়ে দুনিয়াতে আগমন করলেন। 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদাকে হারালেন। তারপরে আবু তালেবের তত্ত্বাবধানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে লালিত পালিত হচ্ছিলেন, ইসলাম প্রচার করতেছিলেন, আবু তালেব যদিও মুসলমান হন নাই, কিন্তু ইসলাম প্রচার করার জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন সহযোগী হিসাবে মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বলেছিল, আমার ভাতিজা মুহাম্মদ তার ধর্ম প্রচার করবে, কালিমার দাওয়াত প্রচার করবে। যদি আমার ভাতিজা মুহাম্মদের দিকে তোমরা বাঁকা নজরে তাকাও, তাহলে ওই চোখ তোমাদেরকে আমি উবরায় ফেলবো। কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই চাচা নবুয়াতের 10ম বছরে ইন্তিকাল করলেন। কিছুদিনের ব্যবধানে সিরাতের কিতাবের ভিতরে আসছে 2 থেকে 3 দিনের ব্যবধানে চাচা হারিয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তিকাল হয়ে গেলেন। কিছুদিনের ব্যবধানে সবচাইতে আপন 2 জন মানুষকে আল্লাহর নবী হারালেন নবুয়তের 10ম বছরে। আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব ইন্তিকাল করলেন 2 থেকে 3 দিনের মাথায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জীবন সঙ্গিনী আল্লাহর নবীর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল হয়ে গেলেন। আল্লাহর নবী মানসিকভাবে ক্লান্ত হয়ে গেলেন, মানসিকভাবে দুর্বল হয়ে গেলেন। আল্লাহর নবী কেমন জানি চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর নবী চিন্তিত দেহ নিয়া, চিন্তিত মন নিয়া তায়েফে দিন প্রচার করার জন্য আল্লাহর নবী তায়েফ গেলেন। তায়েফের মানুষেরা আল্লাহর নবীকে চিনলেন না, আল্লাহর নবীকে বুঝলেন না। আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করলেন আল্লাহর নবীকে আঘাত করার জন্য। তায়েফের মুশরিকেরা, তায়েফের বেঈমানেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন, ছোট ছোট বাচ্চাদের হাতে কঙ্কর তুলে দিলেন। এই পাগলটাকে তোমরা কঙ্কর নিক্ষেপ করো, পাগলটাকে তোমরা পাথর নিক্ষেপ করো। আল্লাহর নবীকে তায়েফের মুশরিকরা, তায়েফের নাবালেগ সন্তানগুলো আল্লাহর নবীর দেহ মুবারকের ভিতরে কঙ্কর নিক্ষেপ করলেন। আল্লাহর নবীর দেহ থেকে পবিত্র রক্ত রঞ্জিত হইয়া, আল্লাহর নবীর দেহ থেকে পবিত্র রক্ত বাহির হইয়া আল্লাহর নবীর পায়ের সাথে জুতা মুবারক পর্যন্ত লেগে গিয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরিল আমিন আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতারা কাঁদে, আপনার রক্ত মাখা শরীর দেখে আসমান এবং জমিনের ফেরেশতারা সহ্য করতে পারতেছে না। আপনি যদি এই মুহূর্তে আমাকে হুকুম দেন, তবে মক্কার সমস্ত পাহাড়গুলো উল্টায়া তায়েফের সমস্ত মানুষকে আমি একেবারেই ধ্বংস করে দিব। আল্লাহর নবী বললেন, না না, তাদেরকে ধ্বংস করা যাবে না। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীটা ধ্বংসের জন্য প্রেরণ করেন নাই, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। আমরা জিকির করি লা ইলাহা রাহমাতুল লিল আলামিন। কাফেরদের আঘাতে রক্ত মাখা রঞ্জিত হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জিবরিল আমিনকে লক্ষ্য করে বললেন, ও জিবরিল, না না না, তায়েফের মানুষেরা হয়তো এখন আমাকে চিনে নাই, হয়তো এখন আমাকে বুঝতে পারে নাই। এমন একটা সময় আসবে তায়েফের মানুষ আমার ঈমানকে গ্রহণ করবে, তায়েফের মানুষ আমার আনিত কালিমাকে গ্রহণ করবে।
আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জিবরিল আমিনকে বললেন, না না না, তাদেরকে ধ্বংস করা যাবে না। আল্লাহর নবী মলিন চেহারা নিয়া, আল্লাহর নবী রক্তমাখা দেহ নিয়া তায়েফ থেকে মক্কায় ফিরে আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কিছু সময়ের ব্যবধানে নিজের আপন চাচাকে হারালেন। কিছু সময়ের ব্যবধানে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন। কাফেরদের হাতে তায়েফের মাটিতে আল্লাহর নবী আঘাতপ্রাপ্ত হলেন। আল্লাহর নবীর দেহ থেকে রক্ত রঞ্জিত হলেন। এমন একটা সিচুয়েশনে, এমন একটা পরিবেশে আল্লাহ তাআলা চাইলেন তার হাবিবকে, আল্লাহ তাআলা চাইলেন তার বন্ধুকে দুনিয়া থেকে সশরীরে উঠায় নিয়া পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, জানান দেওয়ার জন্য, আল্লাহর নিদর্শন পৃথিবীর মানুষের কাছে বুঝ দেওয়ার জন্য, আল্লাহর নবীকে খুশি করার জন্য মহান একটা সফরের ব্যবস্থা করলেন, যে সফরটার নাম হলো মেরাজ। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যে সময়টাতে সবচেয়ে বেশি কষ্টে ছিলেন, সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত ছিলেন, আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিনের ব্যবধানে আল্লাহর নবীর সবচেয়ে আপন, সবচেয়ে মহব্বতের, সবচেয়ে সহযোগী স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়া থেকে চলে গেলেন। আবার তায়েফে দিন প্রচার করতে যাইয়া আল্লাহর নবীর পবিত্র রক্ত জমিন রঞ্জিত হলেন। এমন একটা কষ্টের পরিবেশে, এমন একটা সিচুয়েশনে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন তার হাবিবকে দুনিয়া থেকে সশরীরে উঠায় নিয়া 7 আসমান ভেদ করে আরশে আজিমে নিয়া লম্বা সময় বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য, বন্ধুর সাথে কথোপকথন করার জন্য, এবং বন্ধুর জন্য এবং বন্ধুর উম্মতের জন্য দুনিয়াতে হাদিয়া পাঠানোর ব্যবস্থা করলেন। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তার আপন চাচাতো বোন উম্মে খানির ঘরে ছিলেন। এশারের নামাজ আদায় করে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তার চাচাতো বোন উম্মে খানির ঘরে ঘুমায় গেলেন। আল্লাহর নবী যখন ঘুমায় গেলেন, ঘুমানোর পর হযরতে জিবরিল আমিন, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে খানির ঘরের ভিতরে প্রবেশ করলেন। দরজা দিয়ে প্রবেশ করলেন না, জানালা দিয়ে প্রবেশ করলেন না, উম্মে খানির ঘরের ছাদ আগলা করে, চাল আগলা করে উম্মে খানির ঘরে, যে ঘরে আল্লাহর নবী ঘুমন্ত ছিলেন, হযরতে জিবরিল আমিন, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে খানির ঘরের চাল আগলা করে বিশ্ব নবীর কাছে আগমন করলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ঘুম থেকে জাগ্রত করালেন। ঘুম থেকে জাগ্রত করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া মসজিদে হারামে আসলেন। মসজিদে হারামে অর্থাৎ হাতিমে কাবা, হাতিমে কাবায় আল্লাহর নবীকে নিয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহর নবী হাতিমে কাবার ভিতরেও ঘুমায় গেলেন। হযরতে জিবরিল আমিন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে ঘুম থেকে জাগ্রত করালেন। সিরাতের কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবার ভিতরে ঘুম থেকে জাগ্রত করার পর আল্লাহর নবীর সিনা মুবারক ছিঁড়ে ফেললেন। স্বর্ণের পাত্রের ভিতরে ঈমানি প্রজ্ঞায় আল্লাহর পক্ষ থেকে স্পেশাল পানির বরাদ্দ করলেন। জমজমের পানি দ্বারা, কোন রাওয়ায়াতের ভিতরে আসছে হাউজে কাউসারের পানি দ্বারা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কলবটা, ভিতরের পার্টসগুলো জমজম পানির মাধ্যমে হাউজে কাউসারের পানি দ্বারা আল্লাহর নবীর ভিতরের কলবটাকে দৌত করলেন। দৌত করা শেষ হয়ে গেলে আল্লাহর নবীর ভিতরে ওই কলবটাকে আবার ভিতরে ঢুকায়া সিনাটা পূর্বের মতো একেবারেই সুস্থ করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন
সিনা চাক হয়ে যাওয়ার পর আল্লাহর নবীর কাছে একটা প্রাণী আনা হলো, একটা বাহন আনা হলো, যে বাহনের নাম হলো বুরাক। আল্লাহর নবীর কাছে যখন বুরাকটা আনা হলো, আল্লাহর নবীকে হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুরাকের উপর আপনি আরোহণ করুন। বুরাক হলো বারকুন শব্দ থেকে, বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুতের গতিতে যে প্রাণীটা চলতে পারে, এর চাইতে বেশি দ্রুত গতিতে যে প্রাণীটা চলতে পারে, এর নাম হলো বুরাক। আল্লাহর নবীর কাছে যখন বুরাক আনা হলো, হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুরাকের উপর আপনি আরোহণ করুন। আল্লাহর নবী যখন বুরাকের উপর আরোহণ করবেন, বুরাক তার নিজ জায়গা থেকে একটু সরে গেলেন, গরিমা দেখালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠার আগেই বুরাক তার জায়গা থেকে একটু সরে গেলেন, বুরাক একটু সরে গেলেন। হযরত জিবরিল আমিন বললেন, ও বুরাক, তোমার কেন এত গরিমা? তোমার উপর যিনি সওয়ার হবেন তিনি তো সাধারণ কোনো মানুষ না। পৃথিবীতে আসমান এবং জমিনের ভিতরে তার চাইতে সম্মানিত মানুষ আর হতে পারে না। তাকে বহন করার জন্য তুমি কেন গরিমা প্রকাশ করতেছো? সিরাতের কিতাবের ভিতরে আসছে। এই কথাগুলো শোনার পর বুরাক লজ্জিত হয়ে গেলেন, অনুতপ্ত হয়ে গেলেন। বুরাক মাথা নিচের দিকে দিয়া দাঁড়ায় রইলেন। আল্লাহর নবী বুরাকের উপর আরোহণ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুরাক সামনের দিকে চলতেছে, সামনের দিকে চলতেছে। কন্যা সুবহানাল্লাহ। বুরাকের এক একটা কদমের দূরত্ব কতটুকু? সিরাতের কিতাবের ভিতরে আসছে, একজন মানুষ তার চোখ দ্বারা যতটুকু দূরত্বের জমিন দেখতে পারে, যতটুকু দূরত্বের রাস্তা দেখতে পারে, এমন করলে কেবল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুরাকের উপর যখন আরোহণ করলেন, বুরাক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামনের দিকে এগোচ্ছে, সামনের দিকে এগোচ্ছে। কিছু দূর যাওয়ার পর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকটাকে একটি জায়গার ভিতরে থামালেন, একটি জায়গার মধ্যে ল্যান্ড করলেন। আল্লাহর নবীকে লক্ষ্য করে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বুরাক থেকে নামেন, এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। যে জায়গাটার মধ্যে বুরাক থামলেন, বুরাকটা ল্যান্ড করলেন, ওই জায়গায় চতুর্পাশে শুধু খেজুরের বাগান আর খেজুরের বাগান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে বুরাকের পিঠের মধ্যে আরোহণ করলেন। আল্লাহর নবীকে লক্ষ্য করে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন জায়গায় নামাজ আদায় করেছেন? আপনি কি চিনেছেন, জানেন? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও জিবরিল, এই জায়গা আমি আর কখনো দেখি নাই, আমি চিনি না, তুমি বলো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো ইয়াসরিব, পরবর্তীতে নাম হয়েছে মদিনা, যেখানে কিছুদিন পরে আপনাকে হিজরত করে মক্কা ছেড়ে এই জায়গায় আগমন করতে হবে। কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে বুরাক সামনের দিকে চলতেছে, সামনের দিকে চলতেছে। একটা পাহাড়ের উপত্যকায় একটা গাছের নিচে বুরাকটা দ্বিতীয়বার ল্যান্ড করলেন, বুরাকটা দ্বিতীয়বার থামলেন। আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুরাক থেকে এই পাহাড়ের উপরে এই গাছের নিচে আপনি নামেন, এখানেও 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী বিশ্ব নবী সেখানে নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করার পর যখন বুরাকের পিঠে আরোহণ করলেন, আল্লাহর নবীকে লক্ষ্য করে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই পাহাড়টা চিনেছেন? আপনি কি যে গাছের নিচে আপনি নামাজ আদায় করেছেন এই জায়গাটি আপনি কখনো দেখেছেন?
আল্লাহর নবী বললেন, ও জিবরিল, না না না, এই পাহাড়, এই জায়গা আমি আর কখনো দেখি নাই। হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা হলো সেই পাহাড় যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়া, এটা হলো সেই গাছ যে গাছের নিচে দাঁড়ায়া আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে 40 বছর কথোপকথন করেছেন। আল্লাহু আকবার। যে গাছের মধ্যে আল্লাহ তাআলা তার নূরের তাজাল্লি দিয়েছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গাছের নিচে দাঁড়ায়া, যে পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া, তুর পাহাড়ে দাঁড়ায়া, সিনা উপত্যকায় দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলেছেন, ওই পাহাড়ে, ওই গাছের নিচে 2 রাকাত নামাজ আপনি আদায় করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুরাকের পিঠের ভিতরে আরোহণ করলেন, বুরাকের পিঠের মধ্যে আরোহণ করলেন। বুরাক আল্লাহর নবীকে নিয়ে সামনে চলতেছে, সামনে চলতেছে। আল্লাহর নবীকে লক্ষ্য করে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন কোথায় নামাজ আদায় করেছেন? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা হলো, এই পাহাড়টা হলো তুর পাহাড়, এই গাছটা হলো ওই গাছ যে গাছের ডালের মধ্যে, যে গাছের মধ্যে আল্লাহ তাআলা তার নূরের তাজাল্লি দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাহাড়ের উপরে দাঁড়ায়া, এই গাছের নিচে দাঁড়ায়া আল্লাহর সাথে লম্বা সময় কথোপকথন করেছেন। কন্যা সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর আরোহণ করে সামনের দিকে চলতেছে, সামনের দিকে চলতেছে। কিছু দূর যাওয়ার পর তৃতীয়বার আরেকটা জায়গার ভিতরে বুরাকটাকে থামালেন, বুরাকটাকে ল্যান্ড করলেন। আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখানে আপনি আরোহণ করুন, এখানে আপনি নামেন আর 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ হওয়ার পর বুরাকের পিঠের মধ্যে আরোহণ করলেন। আল্লাহর নবী লক্ষ্য করে বললেন জিবরিল আমিনকে, ও জিবরিল, তৃতীয়বার যে 2 রাকাত নামাজ আদায় করলাম, এই জায়গাটা কোথায়? এই জায়গাটা কিসের জায়গা? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা হলো হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার 4বার বুরাকের পিঠে আরোহণ করলেন। বুরাক সামনের দিকে চলতেছে, বুরাক সামনের দিকে চলতেছে। 4বার যাওয়ার পর এমন একটা জায়গার ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে বুরাকটা থেমে গেলেন, বুরাকটা ল্যান্ড করলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় আপনি নামুন, 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর নবী বুরাক থেকে নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ও জিবরিল, যেখানে আমি 4বার 2 রাকাত নামাজ আদায় করলাম, এই জায়গাটা কোথায়? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা হলো ফিলিস্তিনের বেতলহাম, যেখানে আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা সারা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে যে খেজুর গাছের নিচে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মার গর্ভ থেকে দুনিয়ায় আগমন করেছেন, ওই জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে 4 জায়গায় 2 রাকাত করে নামাজ আদায় করলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে হযরতে জিবরিল আমিন চলে গেলেন একেবারে বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেমে অবস্থিত, যেটা মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল্লাহ কিবলা হওয়ার আগে মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস।
যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26 তারিখ দিবাগত রাত রজব মাসে রাতের অল্প সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে উঠায়া এক উম্মে খানির ঘর থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান, তারপরে হলো বাইতুল মামুরের পরে হলো সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে আজিমে আল্লাহ তাআলার বন্ধুকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহান সারপ্রাইজটুকু দেওয়ার জন্য দুনিয়া থেকে উঠায় নিয়ে আল্লাহ তাআলা মেরাজের ব্যবস্থা করলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে বুরাক যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী মসজিদের ভিতরে প্রবেশ করে দেখলেন মসজিদ মুসল্লি ভরা, মসজিদের ভিতরে অসংখ্য গণিত মুসল্লি। এগুলো সাধারণ কোনো মুসল্লি নয়, এগুলো সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো মুসল্লি নয়। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করিয়েছিলেন, সমস্ত নবীদেরকে আল্লাহর নবীর আগমন উপলক্ষে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে বাইতুল মুকাদ্দাসে আগমন করার ব্যবস্থা করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করলাম, মানুষ সাধারণ কোনো মানুষ নয়। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা ওই বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করার জন্য আমি বিশ্ব নবী বাইতুল মুকাদ্দাসে আগমন করার পূর্বেই সকলকেই আল্লাহ তাআলা সেখানে আসার ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে আজান হয়ে গেল, একামত হয়ে গেল, কিন্তু ইমামের মুসল্লাটা ফাঁকা। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করতেছি এই মহান জামাতের ইমামতি কে করবে। আমি বিশ্ব নবী একবার ডানে তাকাই, আমি বিশ্ব নবী একবার বামে তাকাই। এই মহান জামাতের ইমামতি কে করবে। একামত হয়ে যাওয়ার পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমাকে জিবরিল আমিন ডান হাত ধরে ইমামতির মুসল্লায় দাঁড়া করায়া দিলেন। কন্না আল্লাহু আকবার। সমস্ত নবীদেরকে মুসল্লি বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজের ইমামতি আমার মাধ্যমে করালেন। এই কথা দ্বারা, এই ঘটনা দ্বারা প্রতীয়মান হয় আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী শুধু মুসলমানদের নবী না, আমার নবী শুধু কুল কায়নাতের জন্য নবী না, আমার নবী হলো সমস্ত নবীদের যেমন নবী, আমার নবী সমস্ত নবীদেরও ইমাম। কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজের ইমামতি করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মসজিদ থেকে বের হবেন, আল্লাহর নবীর সামনে 2টা পেয়ালা আনা হলো, আল্লাহর নবীর সামনে 2টা পাত্র আনা হলো। এক পাত্রের ভিতরে হলো শরাব, আরেক পাত্রের ভিতরে হলো মধু, আরেক পাত্রের ভিতরে হলো মধু। আরেক কোন তাফসীরের কিতাবের ভিতরে আসে হয়তো মধু না হয় দুধ। আল্লাহর নবীকে ইখতিয়ার দেয়া হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2টা পাত্র আপনার কাছে হাজির করা হয়েছে, আপনার যা মনে চাই আপনি পান করুন। চাইলে আপনি শরাব পান করতে পারেন, চাইলে আপনি মধু পান করতে পারেন, না হয় চাইলে আপনি দুধ পান করতে পারেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শরাব পান করলেন না। যে পাত্রের ভিতরে দুধ ছিল, বিশ্ব নবী ওই পাত্র থেকে দুধ পান করলেন। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ও লম্বা চূড়া আলোচনা, যে আলোচনার দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে দিয়েছেন। আল্লাহর নবীর মেরাজ অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহর নবীর মেরাজ
এটা 1450 বছর পূর্বে যেমন সত্য ছিল, কিয়ামত পর্যন্ত সত্য থাকবে। আল্লাহর নবীর মেরাজকে যারা অস্বীকার করবে তারা মুমিন হতে পারে না, তারা কাফের মুশরিক বেঈমান, ঠিক না মুসলমান? এজন্য আল্লাহর নবীকে যারা নবী হিসাবে মানে আল্লাহর নবীর মেরাজকেও বিশ্বাস করতে হবে। আজকে আমরা চাঁদের দেশে যাই, বিজ্ঞান বিশ্বাস করি, রকেট দিয়ে চাঁদের দেশে যায়, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা রকেট ছাড়া, আল্লাহ তাআলা এই প্রযুক্তি ছাড়া আল্লাহ তাআলা তার বন্ধুকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে একেবারে সপ্তম আসমান ভেদ করে বাইতুল মামুর অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে আজিমে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পরবর্তী